আপনার ছেলে মেয়ে আছে? আমার ওই 4টে মেয়ে। ও বিয়ে হয়ে গেছে। আচ্ছা, এখানেই? না, একটু দূরে দূরে হয়েছে। ওটা জেলে দিয়ে চলায়, জেলে দিয়ে চলায়। আপনি কি রোজ আসেন মন্দিরে? রোজই আসি, তবে ওই ভাইয়াদের একজন আমাকে মেরেছিল। কে মেরেছিল আমাকে কে? ভাইয়াদের একজন। আর 1 বছর পুরো মেয়েদের বাড়ি ছিলাম, দিয়ে কালকে আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে এসেছেন? কালকে থেকে এসেছি। আপনার মেয়েরা দেখে আপনাকে? হ্যাঁ, তারা তো দেখে বলে। আমার ওই মেয়েদের বিয়ে হয়েছে, বড় মেয়েই দিয়েছে সব পয়সা করে। আচ্ছা আচ্ছা। দিয়ে বিয়ে দিয়েছে। আর স্বামী কত বছর হলো গেছেন? তা 17 বছর হয়ে গেল, হঠাৎ মারা গেল। আচ্ছা, এই ঘর থেকে বেরোলো, পড়ে গেল আর মরে গেল, চলে গেল। অনেক পুণ্যবান, হ্যাঁ, পুণ্যবান ছিলেন উনি। হ্যাঁ। আর পুজো তা করতে, আপনি এখানে একাই থাকেন? পুজো করতে দিনই একাই, দারুণ পুজো, সেরকম পুজো কেউ করতে পারত না। এমনকি তিনি মারা যাবার পর যখন সব জজমানরা এসেছে, বলছে বাবার মতো উনি কি পুজো হচ্ছে না। বড় ভাই অনিলের? অনিলের অনিলের কে হয়? অনিলের ওর বড় ভাইয়ের বন্ধু। ও আচ্ছা ওরা বংশটা আলাদা, আমাদের বংশ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকুন। আসি মায়ের তলায়, কিন্তু ওরা কিছু দেয় না। দেয় না? না, মানে পাইনি তো, এসব বলে। না, সবাই যদি একটু একটু করে দেয়। ওই যে পুজো করেছে, সব পাচার করেছে। আপনার যদি ছেলে থাকতো এখানে আসতো, হ্যাঁ, ছেলে নেই তো কি করবেন? বলছি তুই পুজো করবি? আমি বলছি যে আমি মায়ের অপমান করবো কেন, যে যেটা সেটা করবে, যেন আমরা যেন মায়ের আশীর্বাদে যেন থাকতে পারি। একদম ঠিক আছে, ভালো থাকুন।